একটা মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে তার ইচ্ছার বিরুদ্ধে। কাবিননামায় সই করার জন্য মেয়েটাকে বার বলা হচ্ছে এবং মেয়েটার হাতটা থর 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 করে কাঁপতেছে, এবং পিছন থেকে কেউ একজন বলছে এত দেরি হচ্ছে কেন সই করতে, বিয়ে তো একদিন করতেই হবে, করে ফেলো সই, তোমার বাবার মান সম্মান যাচ্ছে, তুমি কেন সই করতেছো না, ছেলেটা অনেক ভালো, তুমি জীবনে সুখী হবা। অথচ এই মেয়েটার বিয়েতে 1%ও মত নেই, তাকে জোরপূর্বক বিয়েটা দেওয়া হচ্ছে। কিন্তু ইসলাম কি বলে, একটা ছেলে এবং একটা মেয়ের 100% সম্মতি না থাকলে সেই বিয়ে বাতিল বলে গণ্য করা হবে। তাহলে এইখানে যে মেয়েটাকে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হচ্ছে, এটা কি ঠিক? তার চাওয়া পাওয়া, তার ইচ্ছার কি কোনো দাম নেই? বাবা মায়ের দায়িত্ব কি? তার সন্তানকে ইসলামিক শিক্ষা দিয়ে ভালো করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা, এবং তাকে একটা ন্যাক হালাল কর্ম ধরিয়ে দেয়া। কিন্তু এটা তো অধিকার নেই যে তাদের ইচ্ছা মতো কাউকে যারে তারে বিয়ে এনে তার সাথে বিয়ে দিয়ে দেওয়া, এই অধিকার তো বাবা মার নেই। বাবা মা সম্মতি দিয়ে ভালো একজন খুঁজবে, এটাই স্বাভাবিক। তবে খোঁজার সময় অবশ্যই ছেলে এবং মেয়ের মত নিতে হবে, যদি তারা রাজি থাকে তাহলে ঠিক আছে, রাজি না থাকলে তাদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া যাবে না, এটাই ইসলাম বলে। আমার এই বিষয়টা ভয় হয় যে সমাজে অহরহ বিয়ে ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে, এবং সংসার করছে এমনভাবে সাজানো সংসার, একজন আরেকজনের প্রতি কোনো ফিলিংসই কাজ করে না, জাস্ট সংসার করতে হয় বলে সংসার করছে। ঝগড়াটাই বেশি হচ্ছে, ভালোবাসার থেকে ঝগড়াটাই বেশি হচ্ছে। তো এই সংসারগুলা কি হবে, এদের পরিণতিটা কি? এটা কি আদৌ হালাল আছে নাকি হারাম, হারামের মতো চলতেছে? যদি কারো জোরপূর্বক কোনো জায়গায় বিয়ে হয়ে যায়, তখন করণীয় কি? তখন করণীয় এটাই যে যদি তার সাথে সংসার করতে চাও, তার প্রতি সম্পূর্ণ মনোযোগ আনার চেষ্টা করতে হবে, বারবার মনোযোগ আনার চেষ্টা করতে হবে, এবং মনোযোগ এনে তার, যদি তুমি মেয়ে হও তাহলে তোমার স্বামীর সম্পূর্ণ দেখাশোনা, খেয়াল, আদর যত্ন, খেয়াল সব কিছু রাখতে হবে, এবং মন থেকে, একবার মন থেকে রাখতে হবে। যদি বারবার মন থেকে আকর্ষণ আনার চেষ্টা করছো কিন্তু বারবার তুমি ব্যস্ত হচ্ছ, পারছো না তার প্রতি আকর্ষণ আনতে, তাহলে তোমাকে তাকে ছেড়ে দিতে হবে, ইসলামে যেটাকে বলা হয় তালাক। তারপরও সাধারণ সংসার করা যাবে না, সাধারণ সংসার এতটা ভয়ঙ্কর যেটা ঠিক না। তাহলে আমার কথা হলো, এই জায়গায় যে আমরা ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিচ্ছি, এগুলো সাধারণ সংসার হবে না তো হবেটা কি? প্রেম ভালোবাসা ইসলামে হারাম বিয়ের আগে, আমি এইসবের কথা বলছি না। ভালোবেসে যে বিয়ে করতে হবে এমনটা তো কিছু না, বিয়ে ভালোবাসা প্রেম প্রীতি এটা বিয়ের পরেও হয়। তবে যাকে পছন্দ, যাকে ভালো লাগে তার সাথেই তো বিয়েটা দেওয়া উচিত, তাই না? মত নিয়ে, ছেলে হোক অথবা মেয়ে, চাপিয়ে দেওয়া তো ঠিক না। বিয়ে কি একটা এমন একটা বন্ধন যেটা একটা আত্মার সাথে আরেকটা আত্মার, মানে একান্তই ব্যক্তিগত, এতটাও তার প্রতি বিশ্বাস অর্জন করতে হবে যে সে একান্তই আমার, আমি ছাড়া তার কেউ নেই, সে আমার আমি তার, এরকম ফিলিং কাজ করতে হবে, তাই না? এছাড়া একজনকে বিয়ে করতে বলা হলো আর বিয়ে করে ফেললাম, এটা কেমন কথা? এভাবে বিয়ে হয়? এটাতে আমি একমত না। ইচ্ছার বিরুদ্ধে বিয়েটাতেই আমি একমত।